স্কুল কলেজে যারা বিজ্ঞান পড়েছেন তারা ব্রেকিং পয়েন্ট কথাটা শুনে থাকবেন। একটা নির্দিষ্ট তাপ এবং চাপে প্রতিটা পদার্থের মৌলিক বন্ড ভেঙে যায়, ওই সময়টাকেই ব্রেকিং পয়েন্ট বলা হয়ে থাকে। না, আপনাদের রসায়ন শেখানো হচ্ছে না এখানে, বরং এই ব্রেকিং পয়েন্ট কথাটাও এখন দেশের ক্রিকেটের সাথে বেশ ভালোভাবে যায়। বলতে পারেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স এবং মাঠের বাইরের কথাবার্তা দেশের ক্রিকেটের জন্য ব্রেকিং পয়েন্ট হিসেবে এসেছে। বাংলাদেশ নানা সময়ে বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন দলের বিপক্ষে হেরেছে, অনেক বাজেভাবে হেরেছে, কিন্তু চলতি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ চেষ্টা চালায়নি, উল্টো হেরেছে আফগানিস্তানের কাছে। এই বিষয়টা কেউ মানতেই পারছে না। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার, সুপার 8-এ যা পাবো সব বোনাস, কোচের এমন বক্তব্য কিংবা সাকিব আল হাসানের গা ছাড়াভাবে করা প্রেস কনফারেন্স সবই যেন দেশের ক্রিকেট সমর্থকদের কাছে এসেছে ব্রেকিং পয়েন্ট হিসেবে। অনেকের মতেই এত খারাপ অবস্থায় আর যায়নি দেশের ক্রিকেট, এ কারণেই বিশ্বকাপ পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখনই বড়সড় কোনো পরিবর্তন আনতে না পারলে আর কখনো কোনো পরিবর্তন আসবে কিনা দেশের ক্রিকেটে তা নিয়ে আছে সন্দেহ। ফিরে যেতে হবে 9 বছর আগে 2015 ওয়ানডে বিশ্বকাপে। বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্যের মধ্যে একটা ধরা হয় ওই বিশ্বকাপকে, কেননা সেবার কোয়ার্টার ফাইনালে খেলেছিল টাইগাররা, কিন্তু ইংল্যান্ডের কাছে সেই বিশ্বকাপ ছিল দুঃস্বপ্নের। বাংলাদেশের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল ইংলিশরা। এমন হারের পর দুঃস্বপ্ন নিয়ে বসে থাকেন ইংল্যান্ড, রাতারাতি বদলে ফেলেছিল স্কোয়াড থেকে মাইন্ডসেট সবই। ফলো পেয়েছিল ইংল্যান্ড, পরের বিশ্বকাপে দেশটা হয়েছিল চ্যাম্পিয়ন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ইংল্যান্ডের কাছে বাংলাদেশের বিপক্ষে সেই হারটা ছিল তাদের ক্রিকেটের ব্রেকিং পয়েন্ট। টাইগারদের কাছে হারের লজ্জা থেকেই নিজেদের ক্রিকেট কাঠামোতে বদল এনেছিল ইংলিশরা, তাই সাফল্যও পেয়েছে হাতে নাতে। অবশ্য যে কেউই বলতে পারেন খেলার সাথে লজ্জার কোনো সম্পর্ক নাই, কিন্তু আসলেই কি নাই? না থাকলে সেদিন বাংলাদেশের কাছে হারার মুহূর্তে কমেন্ট্রিতে নাসের হোসেন কেন বলেছিলেন ওয়ান অফ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ ইংলিশ ক্রিকেট? খেলার সাথেও তাই লজ্জা ভালোভাবেই জড়িয়ে আছে। বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হার যেমন ইংলিশদের কাছে ছিল লজ্জার, একইভাবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার বাংলাদেশের আগে আফগানদের আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাওয়া টাইগারদের জন্য লজ্জার। ব্রেকিং পয়েন্ট বলুন অথবা বলুন লজ্জার সবচেয়ে নিচের স্তর, সেখানেই পৌঁছে গেছে দেশের ক্রিকেট। অন্যভাবে বলতে পারেন বাংলাদেশ 9 বছর আগে ইংল্যান্ডকে যেখানে পাঠিয়েছিল, এবার আফগানিস্তান বাংলাদেশকে পাঠিয়েছে ঠিক সেখানেই। তাই ইংল্যান্ডকে আদর্শ মেনে বাংলাদেশেরও উচিত এখান থেকে ঘুরে দাঁড়ানো, আগামী 2 বছরের মধ্যে প্ল্যান করে সবকিছু আমূলে পরিবর্তন করে ফেলা। এতে করে 2026 বিশ্বকাপ জেতা সম্ভব না হলেও সম্ভব ওই বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া। আর যদি এখনো বাংলাদেশ ক্রিকেট সেই তাড়না অনুভব না করে, তবে কবে আসবে ফিরে আসার দিন, কবে আসবে ঘুরে দাঁড়ানোর দিন দেশের ক্রিকেটে, সেই উত্তর থেকে যাবে অজানা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।